আপনাদের উদয়ন সঙ্গে এবার কততম বর্ষ? আমাদের উদয়ন সংঘে এবার ৬৮তম বর্ষে আমরা পদার্পণ করলাম। এই ৬৮তম বর্ষে আমাদের উদয়ন সংঘের চিরাচরিত যেটা প্রথা ছিল আমাদের সাবিকায়না পুজো আমরা করতাম। এবছরেই আমরা থিমের পুজো আমরা করছি। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অসামান্য শিল্প দক্ষতার মধ্যে দিয়ে আমাদের এই পূজা মণ্ডপ এবার নির্মিত হয়েছে স্বর্গর দ্বারের অনুকরণে। পুজোর কদিন কি কোনো প্রোগ্রাম থাকছে? দেখুন, যা আবহাওয়া দপ্তরের যা খবর আমরা ইতিমধ্যে পেয়েছি, ৫ তারিখ থেকে বৃষ্টি হওয়ার কথা মুষলধারে। গত দুদিন আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যেও দাঁড়িয়েও আমাদের শিল্পীরা দিন রাত পরিশ্রম করে এই পুজো মণ্ডপটি তারা ফুটিয়ে তুলছেন। যথেষ্ট সুন্দর এবার হয়েছে। আমরা আপামর হাবড়াবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই পুজো মণ্ডপে উপস্থিত থাকবার জন্য। আপনারা অবশ্যই আসবেন, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকল। প্রতি বছর তো প্রতিমা আপনাদের কোথা থেকে নিয়ে আসেন এবং তো এবছরও তো প্রতিমা দেখলাম খুব সুন্দর। দেখুন, আমরা যে সাবিকানা পূজা করতাম, আমরা এবছর সেইটা পরিবর্তন করে আমরা যেহেতু থিমের পুজো করছি, আমাদের সেই কারণে থিমের জন্য একটা দুর্গা প্রতিমা মডেল আমরা রেখেছি। আর আমরা পুজো করব, আমরা সাবিকানা সেই ছোট একটি দুর্গা ঠাকুর, সেখানেই আমরা পুজো করব। আর পুজোর প্রত্যেকটা দিন যদি আমাদের ওয়েদার যদি ভালো থাকে, তাহলে প্রত্যেক দিন আমরা হচ্ছে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি বছরের মতো আমরা এবছরেও ব্যবস্থা করেছি। আর বিশেষ করে আমরা এবছর যেটা চাইছি যে অনেক মানুষ বন্যার কবলে পড়েছেন, তারা ভীষণ দুর্ভোগের মধ্যে রয়েছেন। আমরা ক্লাব কর্তৃপক্ষ ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছি তাদের পাশে দাঁড়ানো যায় কিনা। আলোকসজ্জা কী রাখছেন এবার? দেখুন, আলোকসজ্জা আমাদের প্যান্ডেলটা দেখেছেন আপনি যে পুরো ফোম দিয়ে তৈরি হচ্ছে। একটা সাদা প্যান্ডেল আমরা তৈরি করেছি, একটা আলোর একটা খেলা সেখানে থাকছে আমাদের। সেখানে সেই আলোর খেলা আপনারা যেদিন ওপেনিং হবে সেদিনই আপনারা বুঝতে পারবেন। এখনও সেই আলো এখনও সেভাবে সজ্জিত হয়নি এবং আমাদের ইলেকট্রিশিয়ানরা সেই আলো তারা লাগাচ্ছেন। আপনার নাম আর পরিচয়? আমি অচিন্ত সেন, আমি দক্ষিণ হাবড়া উদয়ন সংঘের সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্পাদক। চ্যানেলকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুধু বলবো যে আজকে সকাল ধরে যে মুষলধারে বৃষ্টি হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে চারিদিকে জল জমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু আমাদের মণ্ডপ নির্মিত হচ্ছে। জানি না আমরা কত দূর এই পুজো প্যান্ডেল পুরো কমপ্লিট করতে পারবো, এদিকে হাতে সময়ও নেই। তা সত্ত্বেও আমরা জনসাধারণের উদ্দেশ্যে আমরা দ্রুততার সঙ্গে মানুষকে এই পুজো প্যান্ডেল উপহার দিতে আমরা পারবো আশা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পরিস্থিতি কতটা ভয়ানক পরিস্থিতির মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি। ধন্যবাদ সকলকে।